আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রিয় বোন, আমি আপনার জন্যই ভিডিওটি তৈরি করেছি। জি হ্যাঁ, আপনার জন্যই তৈরি করেছি। বলে কিভাবে? আমি ওই সব বোনদের জন্য তৈরি করতেছি ভিডিওটি, যেই বোনেরা স্বামীদের প্রতি ভালোবাসা আর মহাব্বত পাচ্ছে না, যেই স্বামীরা পরনারীর প্রতি প্রেমে আসক্ত হয়ে গেছে, আপনার সাথে ভালো ব্যবহার করছে না, ঘরে আপনাকে সময় দিচ্ছে না, সংসারের মধ্যে বনাবনি হচ্ছে না, অমিলন। আমি আপনাদের জন্যই এই ভিডিওটি করেছি। ভালো লাগলে ভিডিওটি অন্য আরেক বোনের উপকারের স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন, আমি এই আশা রাখলাম। কোনো কথায় কাজ হচ্ছে না, স্বামীকে ফিরিয়ে নিয়ে আসতে পারতেছেন না, স্বামী আপনার কোনো কথাই মানে না, তাহলে কি করা যায়? এটা নিয়েই তো ভাবতেছেন। হ্যাঁ, সমাধান আছে। সেই সমাধান কোরআনুল কারীম দিয়ে করতে হবে। যদি আপনি কোরআনুল কারীমের কাছে আসেন, আপনাকে অবশ্যই কোরআনুল কারীম আপনাকে সমাধান দিবে ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা আমলটি শুরু করি। আপনি প্রথমে অজু করে পাক পবিত্র হয়ে নেবেন এবং ঘুমন্ত অবস্থায় আপনার স্বামীর মাথার কাছে বসবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনার স্বামী যখন ঘুমিয়ে থাকবে তখন ঘুমন্ত অবস্থায় তিনার মাথার কাছে বসে 1000 বার আমার মহান রবের পবিত্র নামটা জপ করবেন। কয় হাজার বার? 1000 বার। ইয়া অলিয়ু, ইয়া অলিয়ু, ইয়া অলিয়ু। প্রতি 100 বারে একটি করে ফু দিবেন আপনার স্বামীর মাথার উপরে। আবার যখন 100 বার হয়ে যাবে, ইয়া অলিয়ু, ইয়া অলিয়ু এইভাবে জপ করতে করতে আবার আরেকটি ফু দিবেন। এইভাবে আপনি 10টি ফু দিবেন। 10টি ফু দিলে আপনার 1000 বার জপ হয়ে যাবে। তবে হ্যাঁ, কথাটা একটু ভালো করে শুনুন। আমলটা শুরু করার আগে দুরূদ শরীফ পড়ে নেবেন, আপনি যেই দুরূদটাই পারেন, এবং আমলটা শেষ করার পরেও দুরূদ শরীফ পড়ে নেবেন, যেই দুরূদটা আপনি পারেন। তারপরে আপনি মহান রবের কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমার স্বামীকে আপনি পরনারীর প্রেমাগত অবস্থা থেকে, এই গুনাহ থেকে আপনি মুক্ত করে দিন, তাকে ভালো করে দিন এবং আমার প্রতি ভালোবাসা এবং মহাব্বত তার অন্তরে সৃষ্টি করে দিন। বোন, কথাটি স্মরণ রাখবেন, এই বলে যে আপনার স্বামী যেন এটা বুঝতে না পারে, জানতে না পারে, এটার দিকে আপনি খেয়াল রাখবেন। আপনার স্বামীর অগোচরে গোপনে এই আমলটি করে যাবেন দীর্ঘ 7 দিন। কয়দিন? 7 দিন। আল্লাহ চাহে তো আপনার
এই আমলটি আল্লাহ কবুল করে নিয়ে আপনার মনের আশা পূরণ করে দিবেন। আল্লাহ যেন আপনাকে মনের আশা পূরণ করে দেয় এবং শান্তি ফিরিয়ে দেয়, দোয়া করি। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।